বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে দেশের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হলো, আপনি শুধুমাত্র এসএসসি বা এইচএসসি পাস করে থাকলেই এই সার্কুলারে আবেদন করতে পারবেন। আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে একজন প্রার্থীর আবেদন করতে কি কি শারীরিক যোগ্যতা ও শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং আবেদনের শেষ তারিখ কবে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনাদের মিস না হয়। যাই হোক, ভিডিওটি শুরু করা যাক। এই সার্কুলারে মোট 5টি ক্যাটাগরিতে লোক নেওয়া হবে। এই 5 ক্যাটাগরিতে আবেদন করার জন্য কি কি শারীরিক যোগ্যতা ও বয়স কত লাগবে সেই সব বিষয় আগে জেনে নেই। নাগরিকত্বের ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশের পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। বৈবাহিক অবস্থা বিবাহিত অথবা অবিবাহিত উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আর বয়সের ক্ষেত্রে এখানে 21 ডিসেম্বর 2025 তারিখ ধরে ডিই 2026 এ এই কোর্সের প্রার্থী যারা রয়েছেন তাদের সর্বনিম্ন বয়স 20 বছর এবং সর্বোচ্চ বয়স 30 বছরের ভিতরে হতে হবে। এবং যারা এসপি এসএসসি 2026 এ এই কোর্সের প্রার্থী তাদের বয়স সর্বনিম্ন 21 বছর এবং সর্বোচ্চ 35 বছরের ভিতরে হলে আবেদন করতে পারবেন। তারপর উচ্চতা, পুরুষ প্রার্থীদের কমপক্ষে 64 ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের কমপক্ষে 62 ইঞ্চি থাকতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। বুকের মাপ পুরুষ প্রার্থীদের স্বাভাবিক অবস্থায় ন্যূনতম 32 ইঞ্চি এবং সম্প্রসারণ অবস্থায় বা বুক ভর্তি শ্বাস অবস্থায় 2 ইঞ্চি প্লাস মানে 34 ইঞ্চি হতে হবে। এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 28 ইঞ্চি এবং বুক ভর্তি শ্বাস অবস্থায় 2 ইঞ্চি প্লাস অর্থাৎ 30 ইঞ্চি হতে হবে। আর ওজন অবশ্যই বয়স ও উচ্চতা অনুযায়ী হতে হবে। এবং দৃষ্টিশক্তি এটিসি ও এডিডব্লিউসি শাখায় 6/12 এবং ইঞ্জিনিয়ারিং শিক্ষা, ফিনান্স ও মিটিওরোলজি শাখায় 6/36 পর্যন্ত হতে হবে। এখন দেখা যাক কোন কোন পদে লোক নিবে এবং কোন পদের আবেদন করতে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে। শিক্ষাগত যোগ্যতা, শিক্ষা, পদার্থ ও গণিত এই পদে আবেদন করার জন্য মাধ্যমিক সমমান এবং উচ্চ মাধ্যমিক সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ 4 থাকতে হবে। যে কোনো শাখা থেকে বা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থ অথবা গণিত বিষয়ে স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রিতে 4 এর ভিতরে ন্যূনতম সিজিপিএ 3 পেয়ে উত্তীর্ণ হলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন। পরবর্তী পদ মিথিওলজি। এখানে এসএসসি এইচএসসি উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড এ সহ জিপিএ 4.50 থাকতে হবে, অথবা জিসিই ও লেভেলে পদার্থ ও গণিত সহ কমপক্ষে 5টি বিষয়ে ন্যূনতম গ্রেড বি এবং জিসিই লেভেলে এ পরীক্ষায় পদার্থ ও গণিতে ন্যূনতম গ্রেড বি থাকতে হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসিতে পদার্থ গণিত সহ 4 মধ্যে কমপক্ষে সিজিপিএ 3 থাকতে হবে, অথবা মিটিওরোলজি বিষয়ে 4 মধ্যে কমপক্ষে সিজিপিএ 3 সহকারে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রির অধিকারী হতে হবে। এইভাবে যদি একটা একটা করে শিক্ষাগত যোগ্যতা বলতে থাকি তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আপনাদের সুবিধার্থে সার্কুলারের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হয়েছে, আপনারা ওখান থেকে পুরোটা দেখে নেবেন। আর এই নিয়োগে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং অনলাইনের মাধ্যমে আবেদন চলবে 1 জুলাই 2025 সাল থেকে 27 আগস্ট 2025 সাল পর্যন্ত, অর্থাৎ যথেষ্ট সময় রয়েছে এই নিয়োগে আবেদন করার জন্য। ধন্যবাদ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।